পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন আগুন আনার জন্য। যাইতেছে তো যাইতেছে, দূরে গিয়া দেখতে আছে, একটু কতটুক যাওয়ার পরে দেখতেছে একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে আগুন এরকম ভাবে ঝলমল ঝলমল করতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এরকম ভাবে ওই তুর পাহাড়ে ওঠা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ মুসা, এ মুসা, খবরদার খবরদার, তুমি যেই দিকে রওনা দিছো এইটা কিন্তু আগুন না, এটা কিন্তু আগুন না, এটা হলো আমি আল্লাহর নূর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবির জন্য আগুন আনতে গিয়া আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রাপ্ত করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে লোকটা তার গোলামকে ডাক দিয়া বলল, গোলাম, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? আগুনের ব্যবস্থা করো। গোলাম ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। এরকম ভাবে বালুকাময় পাহাড়িয়া এলাকা, ওরকম গাছগাছালি নাই, জনশূন্য এলাকা। দূরে দূরে কিছু ফাঁক ফাঁক মানুষ পাওয়া যায়, দূর দূরান্তে লোক পাওয়া যায়, লোকের অনেক দূরে দূরে এরকম ভাবে কিছু লোক পাওয়া যায়। ওই তাগরাম এরকম ভাবে 12 বছরের গোলাম পথ চলা শুরু করলেন। কতটুকু যাওয়ার পর একজন সাদা পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরিহিত এক বয়োজ্যেষ্ঠ, এরকম ভাবে সাদাধারী, সাদা পোশাক, সাদা পাগড়ি, তাকে ডাক দিয়া কয়, এ গোলাম, কোথায় যাও? বলে, আমি আমার মালিকের জন্য আগুন আনার জন্য যাই। এইবার ওই বয়োজ্যেষ্ঠ সাদা পোশাক পরিহিত ব্যক্তি ডাক দিয়া কয়, এ গোলাম, তুমি কি জানো তোমার মালিকের ঘরে কিছুক্ষণ পূর্বে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে? এ গোলাম, তুমি কি জানো? গোলাম ডাক দিয়া কয়, না না, আমি তো কেবল বাসা থেকে আসলাম, আমার কাছে তো সেই মেসেজ, সেই তথ্য আমার কাছে নাই। এবার ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া কয়, এ গোলাম, তুমি তো তোমার সেই মালিকের জন্য আগুন আনতে যাও, আর তোমার মালিকের ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তানটা বড় হইয়া 100 যুবকের সাথে জিনা করবে, 100 যুবককে জিনাকার বানাইবে। শুধু এখানেই ক্ষান্ত না, ওই কন্যা সন্তানটার মৃত্যু হবে একটা মাকড়সার সাথে। বলেন কিসের সাথে? যুবক মানুষ, ইয়াং মানুষ ওখান থেকে ফিরে এসে আসতেছে, আর কল্পনা জল্পনা চিন্তা করতেছিলেন, এই মেয়ে লোকটা বড় হইয়া, এই কন্যাটা বড় হইয়া 100 যুবকরে নষ্ট করব, এই সুযোগ আমি হতে দেব না, আমি তাকে হত্যা করে ফেলাইব। এবার যুবক আসলেন, তার কাছে থাকা একটা চাকু দিয়া ওই মেয়ে লোকটা, ওই কন্যা নবজাতক সন্তানটার পেটটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা পুষ দিয়া কাইটা ফেলাইলেন। সে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করবার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর, কে কত উত্তম আমল নিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে জানিয়ে দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব আর দানব, মানব জাতি এবং দানব জাতি, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য। বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। আওয়াজ দিয়া বলেন, ইবাদতটা হবে কার?
চিৎকার দিয়া বলেন ইবাদত হবে কোন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। এরে বান্দা, আমি যে তোমাদেরকে পাঠাইলাম, জমিনের ভিতরে তোমাদেরকে যে পাঠাইলাম, তোমাদেরকে যে সৃষ্টি করলাম, এরে বান্দা তোমরা কি জানো তোমাদেরকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? বলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময়টা, আমাদেরকে যে আল্লাহ হায়াতটা দান করলেন, হায়াতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিসের মাধ্যমে কাজে লাগাইবো? ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। ও বাবা ভাই বন্ধু, আপনি আমি দীর্ঘ সময় পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারবো না। একটা সময় এই জমিনের ভেতরে আপনাদের সাথে কত নামি দামি ব্যক্তিরা ছিল না। আজকের কিন্তু তাদের নাম এই সমাজে কেউ নেয় না। এরকম লোক ছিল না? কথা বলেন ছিল না? লোকজনের সাথে ব্যবসা বাণিজ্য করলাম, চাকরি বাকরি করলাম, একত্রে রাজনীতি করলাম, একত্রে বাজারে গেলাম, চার দোকানে আড্ডা দিলাম, বিভিন্ন জায়গায় বিবাহ শাদীতে একত্রে খাইলাম, কিন্তু আজকের সেই লোকগুলি আমাদের সাথে নাই। তাহলে আমরাও এই পৃথিবীতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগবে না। মাউতু কাজিন কুল্লু নাজিন শারিবুন, মৌত কাজিল কুল্লু নাজিল শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাজিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ইয়াবনুলিল খারাবি, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, কলিলুল উমরুনা ফি দার দুনিয়া, ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাসে বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাসে বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, পচির তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি বলেন? এই জন্য হায়াতটা যেহেতু আল্লাহ দান করলেন, এই হায়াতটা তো ঈমানওয়ালা হায়াত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতটা
আমলওয়ালা হায়াত দরকার, কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি আপনি এই পৃথিবীতে থাকতে পারবো না, একটা সময় আসবে আপনাকে আমাকে এই হায়াতের হিসাব দেওয়া লাগবে না, লাগবে না? কথা বলেন লাগবে না, লাগবে না? আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে জওয়ান যারা যুবক তাদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি জওয়ান কালটারে কিভাবে কাটাইলা? গুনার ভিতরে কাটাইলা নাকি ইবাদতের ভিতরে কাটাইলা? কি বলেন? এইভাবে আল্লাহ জিজ্ঞেস করবে না, করবে না? আল্লাহ তাআলা বয়োজ্যেষ্ঠ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে বৃদ্ধ পর্যন্ত হায়াত বাড়াইয়া দিলাম, তুমি শেষ বয়সটা কিভাবে কাটাইলা? ইবাদতের সাথে কাটাইলা নাকি চার দোকানে বৈশা বৈশা গপ পিটাইলা? কথা বলেন। কত মুরব্বীদেরকে দেখা যায় দাড়ি বাইগা গেছে, চার দোকানে নামাজের সময় বৈশা থাকে। কথা বলেন। আমাদের রাধাবল্লভ বাজারে নাই, কিন্তু বিভিন্ন বাজারে আছে। হ্যাঁ, না 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 না, আমাদের এখানে নাই। এখানের মানুষ আলহামদুলিল্লাহ দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি। কি বলেন? হায়াত খুব সীমিত। ও বাবা, আপনার যদি দাড়ি যদি পাকা শুরু হয়, আপনি বুঝে নিবেন আমার মৃত্যুর করা নড়া শুরু হয়ে গেছে। কথা বলেন, কি বলেন? ঠিক কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা এসে কান্নাকাটি শুরু করলেন, কান্দে আর বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমার বাচ্চাগুলির জন্য দোয়া করেন। আমার বাচ্চাগুলি বেশি বছর হায়াত পায় না, বেশি বছর হায়াত পায় না, অল্প বয়সে মারা যায়। আপনি একটু এদের জন্য দোয়া করে দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই মেয়ে লোকটারে বললেন, মা, আপনার কয়জন বাচ্চা মারা গেছে? কয় 3 জন। কয়জন? প্রথম বাচ্চাটা কত বছর হায়াত পাইছে? কয় 300 বছর। কত বছর? তারপরেরটা 250 বছর, তারপরেরটা 200 বছর। কত বছর? 300, 250, 200। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই মেয়ে লোকটারে ডাক দিয়া কয়, মা, আপনি বললেন আপনার বাচ্চাগুলি 300 বছর, 250 বছর, 200 বছরে মারা গেছে, অল্প হায়াত পাইছে। ও মা, আপনি কি জানেন আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে? সেই পয়গম্বরের নাম ইসমুহু আহমদ, যার নাম হবে মুহাম্মদ। আর ওই মুহাম্মদের উম্মত গুলি কত বছর হায়াত পাইবো এইটা কি আপনি জানেননি? কয় না, সেটা তো আমি জানি না। কয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুলি 60-65 বছর হায়াত পাবে। কত বছর? 60-65 বছর, 63 বছর হায়াত পাবে। ওই মেয়ে লোকটা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এটা আপনি আবার কি বললেন? 60-65 বছর, এই অল্প বয়স, এই অল্প বয়সে কি তারা বিয়া শাদী করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে? পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ, এরা এই সামান্য বছর বয়সেই, এই 60-65-70 বছর বয়সে তারা বিয়ে শাদী করবে, ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয়তা করবে, আত্মীয়তা বন্ধন হবে, চাকরি বাকরি করবে, সব কিছু করবে। ওই মেয়ে লোকটা ডাক দিয়া কয়, গো পয়গম্বর, আপনি কি বললেন? এই 60 বছর যদি আমি হায়াত পাইতাম, তাহলে আমি একটা সেজদা দিয়া কাটাইয়া দিতাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন,
তারা কত বেশি হায়াত পাইছে, আর আমাদের কি অবস্থা। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ও মা, আরেকটা মজার সংবাদ আছে, মজার খবর আছে। সেই মজার খবরটা হইল আখিরি জামানার উম্মত গুলি খুব দামি হবে, খুব দামি। এদের মর্যাদার দিক দিয়ে তারা খুব আগানো, এরা মর্যাদা সমৃদ্ধ, এরা অনেক দামি, অনেক দামি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেহেতু আপনি আমি দামি, তাহলে আপনার আমার যেহেতু দাম আছে, এই দামটার মূল্যায়ন রাখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য বাবা, ভাই, বন্ধু, কখন কার হায়াত কোন সময় শেষ হয়ে যায় এটা বলা যায় না। কথা বলেন যায়নি? আওয়াজ দিয়ে বলেন বলা যায়। এই জন্য সার্বক্ষণিক নিজেকে তৈরি রাখতে হবে, প্রস্তুত রাখতে হবে। এরকম ভাবে অযথা সময় নষ্ট করা যাবে না। কথা বলেন অযথা সময় কি করা যাবে না? নষ্ট করা যাবে না। অনর্থক কথাবার্তা বলা যাবে না। আমি গতকালকের একটা কিতাব মুতালা করেছি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন যে আমাদের একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ মাত্র 4টা কথা কইতো। কয়টা কথা বলেন? কয়টা? 4টা কথা বলতে, এর বাহিরে সে অতিরিক্ত কথা বলতে না। 1 নাম্বার হইল, কোন ব্যক্তি যদি তার কাছে আসতো, সে আইসা সালাম দিলে সালামের জবাব দিত, অথবা সালাম তাকে দিত। 2টা শেষ। আরেকটা কথা বলতো, আপনি কেমন আছেন? 3 নাম্বার শেষ। 4 নম্বরে জিজ্ঞেস করতো, আপনার বাড়ির সবাই কেমন আছে? তাদের সময়টা কিভাবে কাটাইলো আর আমাদের অবস্থাটা কি? ঘন্টাকে ঘন্টা চইলা যায়, অনর্থক অযথা সময় নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ইকামত দিল, নামাজের কাতার সোজা করার জন্য। ইমাম সাহেবের কেরাত চলতে আছে, কিন্তু দোকানে বৈশা বৈশা কথা কয়। এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? ঈমানের পরে সর্বোত্তম প্রথম ইবাদত হলো সালাত। বলেন প্রথম ইবাদতটা কি? প্রথম ইবাদত হলো সালাত, নামাজ। যার নামাজ ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ ঠিক তো তার সবকিছুই কি আছে? ঠিক আছে। নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তার ভেতরে আল্লাহর ভয় ঢোকে। কথা বলেন ঢোকে না? ঢোকে না? আওয়াজ দিয়ে বলেন ঢোকে না? ঢোকে না? একজন নামাজি ব্যক্তি, আপনারা কইবেন অনেক তো প্রথম কাতারের মুসল্লি, অনেক 2 নম্বরের সাথে জড়িত। হ্যাঁ, আমি এটাও মানি। কিন্তু তারপরেও যেই লোকটার দাড়ি আছে, মুখে মাথায় টুপি আছে, লম্বা জামা পরে, এই লোকটা দৃশ্যমান কোনো গুনাহ করতে ইতস্তত করে না? করে না? কথা বলেন করে না? করে না? স্বাভাবিক এটা তার কাছে খারাপ লাগবে। দিলের ভেতরে একটা খটখটা নিয়ে আসে। আর হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি গুনাহ করার সময় দিলের ভিতরে যদি খটখটা নিয়ে আসে, দিলের ভিতরে যদি দিলটা যদি পরিবর্তন আসে, তাহলে বুঝা গেল ওই ব্যক্তির ভেতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এই জন্য হাজিরিন, কখন কার হায়াত শেষ হয়ে যায় এটা বলা যায় না। এই জন্য সার্বক্ষণিক নিজেকে ঈমান আর আমলের সাথে হায়াতটাকে পরিচালনা করতে হবে। কি বলেন? কয় কাজের সাথে? 2 কাজ। কয় কাজ? আরো জোরে কোন? কয় কাজ? ওয়াজ আমাদের মুআজ্জাজ মেহমান করবে। আমি তো আগেই বলছি, আমার কিন্তু হেলেম কালাম নাই, অত বড় আলেম আমি না, অত বড় বক্তা না। হয়তো আপনার গলায় কথা কি আরে শুনেন তাও জানি না। আপনারা যে কি আরে শোনেন আমার কথা তাও আমি কইতারি না। শোনেন আর কি, শুনে শুনে কান চুপ করে না, তো আর কিছু না। এই জন্য হায়াতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন?
এইতে করে আমলের কথা কোন এইতে রাখে হুজুরে মানে আমাকে শাস্তি দিব সামনের দিকে লক্ষণ এমন দেখা যায় নাকি? শাস্তি না, শাস্তি না। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আবারসুন তাহাতা রিজিলিকা আম হিমারু, আবারসুন তাহাতা রিজিলিকা আম হিমারু। যখন আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে, আজরাইল আসবে, জানটা কবজ করবে, তখন বুঝতে পারবেন আপনার আমার সফরটা কোন ধরনের সফর। ঘোড়ার মাধ্যমের সফর না গাধার মাধ্যমের সফর? আমার আপনার সফরটা কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তখনই আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তখন বুঝবেন, এখন বোঝা যাবে না। কিতাবের ভিতরে আছে হায়াত এমন একটা জিনিস, কখন কার মৃত্যু এসে যায় মৃত্যুর তারিখ কেউ বলতে পারে না। নবীদেরকেও আল্লাহ তাআলা মৃত্যুর তারিখটা জানিয়ে দেয় নাই। কোন নবীরা পর্যন্ত মৃত্যুর তারিখের ব্যাপারে অবগত ছিল না। এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই নির্ধারিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও তার কালামের মাধ্যমে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা জিনিসের ইলম, এটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, কোনো নবীদের কাছে নাই, কোনো আলেমের কাছে নাই, কোনো আল্লাহওয়ালার কাছে নাই। এই পাঁচটা জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছেই লুকায়িত আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় গেল। মক্কা থেকে মদিনায় গিয়া নবীর প্রেমে আশিক হয়ে গেল। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দিলের ভেতরে একটা চেতনা জাগ্রত হইল, আমি যদি মদিনায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে তো এটা আমার জন্য যে কিসমত, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এক নাম্বার আমার জানাজাটা এরকম ভাবে, এক নম্বরে আমার জানাজাটা মদিনায় হবে। দ্বিতীয় নম্বর হলো আমার হয়তো বা দাফনটা জান্নাতুল বাকিতে হবে। এরপরে মদিনায় হাজী সাহেবরা থাকবে, তারা তো এরকম ভাবে আমার জানাজাটা সেখানে সম্পাদন করবে। নবীর দেশে যদি আমার দাফনটা হয় এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার, এটা আমার জন্য গর্বের ব্যাপার, এটা আমার জন্য গৌরবের ব্যাপার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা ছাইরা এবারে কোথাও যায় না। হজের মৌসুম চলে আসলো। হজ করার জন্য হাজী সাহেবরা ইহরামের কাপড় পরিধান করে, সাদা কাপড় পরিধান করে মক্কার পথে রওনা দিলেন। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি এরকম ভাবে মদিনা ছাইরা যায় না। উনি সার্বক্ষণিক টেনশন ফিল করতে আছে, না জানি মদিনা থেকে যদি আমি বের হয়ে যাই, যাওয়ার সাথে সাথে যদি আমার মৃত্যুটা সেখানে হয়ে যায় তাহলে তো আর আমার মনের আশাটা, মনের যে একটা চেতনা ছিল, মনের যে একটা আমার চাহাত ছিল, ওটা তো আর আমার পূরণ হবে না। যার কারণে খুব টেনশন করতেছিলেন, পেরেশানি করতেছিলেন। পেরেশানি করতে করতে এরকম সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়লেন। এরপরে কিছু সময় অতিক্রম করার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন। সালাতুল হাজত নামাজ আদায় কইরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওযু অবস্থায় ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কোনো কথা বললেন না, কোনো কথা বার্তা না বইলা ইমাম মালিক
রহমাতুল্লাহ আলাইহি নবীজির সাথে কোনো কথা বলতে পারেন নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। এরপর তার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পর কিংকর্তব্য বিমূঢ় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। কি দেখলাম? নবীকে তো স্বপ্ন যোগে দেখলাম, কিন্তু এরকম ভাবে নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন, কিন্তু কি বললেন 5টা আঙ্গুলের দ্বারা? কোনো কথা তো বলতে পারলাম না। 5টা আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? 5 দিন বুঝাইলেন না 5 ঘন্টা বুঝাইলেন না 5 বছর না 5 যুগ? যদি 5 বছর হয় তাহলে তো মোটামুটি একটা সময় আছে, কিন্তু 5 ঘন্টা হলে তাহলে তো আর হজে যাইতে পারবো না, কারণ অনেক সময়ের প্রয়োজন হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশানির ভিতরে পড়ে গেলেন। খাদেম রে ডাক দিয়া বললেন, এ খাদেম, আচ্ছা এরকম ভাবে আমাদেরকে আমাদের এই মদিনার ভেতরে সবচাইতে স্বপ্নের যিনি বিশুদ্ধ ব্যাখ্যা দিয়ে থাকেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদেম রে বললেন, আল্লামা ইবনে সিরিনের কাছে একটা বার্তা তুমি নিয়ে যাইবা। বার্তাটা হলো তুমি এইভাবে গিয়া বলবা, মদিনায় এক ব্যক্তি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর সাথে এটাও দেখলেন নবীজি তারে 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। 5টা আঙ্গুলের দ্বারা কি বুঝাইলেন এটা উনি বুঝতে পারে না। এর ব্যাখ্যা চায়। খাদেম চলে গেলেন আল্লামা ইবনে সিরিনের কাছে। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়া স্বপ্নের কথাটা এইভাবে বললেন। আল্লামা ইবনে সিরিন বললেন, এই স্বপ্ন তো সাধারণ কোন ব্যক্তি দেখতে পারে না, এই স্বপ্ন দেখলে একমাত্র ইমাম মালিক দেখতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কারণ তৎকালীন সময়ে বুজুর্গ বড় আলেম মদিনার ভিতরে সুমশহুর ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ইমাম মালিক। এর বাহিরে এত সুমশহুর প্রসিদ্ধ কেউ ছিল না, এত আমলওয়ালা কেউ ছিল না। আল্লামা ইবনে সিরিন বুঝা ফেলাইলেন ইমাম মালিক ব্যতিরেকে এই স্বপ্ন কেউ দেখতে পারে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তাকে এইভাবে স্বপ্ন যোগে দেখা দেয় না। কথা বলেন, সেরকম নামি দামি লোক লাগবে। খাদেমকে বললেন, আমি এই ব্যাখ্যা দিতে পারবো না, আগে কে দেখছে তার নাম বলো। খাদেম বললেন, নাম বলা নিষেধ। চলে আসলেন আল্লামা ইমাম মালিকের কাছে। ওগো ইমাম মালিক, আল্লামা ইবনে সিরিন লোকের নাম জানতে চায়। আচ্ছা ঠিক আছে, যাও তাকে গিয়া নাম বলো, আমার কথাই বলো। এইবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম মালিক যে স্বপ্ন যোগে নবীকে দেখতে পাইল আর 5টা আঙ্গুল দিয়া যে ইশারা দিল, এই 5টা আঙ্গুল দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে 5 ঘন্টাও বুঝায় নাই, 5 দিন বুঝায় নাই, 5 বছর বুঝায় নাই, 5 যুগ বুঝায় নাই। এই 5টা জিনিস দিয়া 5টা বিষয়ের, এই 5টা জিনিসের দিকে ইশারা করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এইটা একমাত্র জানে কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে, কখন হবে, কি পরিমাণ হবে এটাও জানে কে। চিৎকার দিয়া কর। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, আন্দা আছে না বড়া আছে, ইউগা আছে না দুগা আছে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, এইটা জানে একজন, তিনি হলেন কে। আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়া দেই। এখন তো আধুনিক চিকিৎসা, উন্নত ব্যবস্থাপনা, ডিজিটাল আলট্রার মাধ্যমে জানতে পারে। ও বাবা মাই বন্ধু, এটা তো জানে একটা বাচ্চা হওয়ার পরে জানে, কিন্তু পানি দ্বারা কি হবে ওইটা দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত বের করতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। বলেন, কিয়ামত পর্যন্ত পারবেও। এটা একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহ। আগামীকালকের সে কি কামাই করবে এটাও জানে আল্লাহ। কোন জমিনে তার মৃত্যুটা হবে, কবে মৃত্যু হবে, কোথায় হবে, এটাও জানে একজন, তিনি হলেন কে?
আল্লাহ সুবহানাহু। এই জন্য সার্বক্ষণিক মৃত্যুর জন্য তৈরি থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকেই বললেন, মৌতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতের ভেতরে আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন যার যেখানে হায়াত শেষ হয়ে যাবে ওই জায়গায় তাকে মৃত্যুবরণ করা লাগবে। কি বলেন, লাগবে না লাগবে না? কত মানুষ দেখবেন সাগরে গিয়া মারা যায়, কথা বলে যায় না যায় না? কত মানুষ এরকম ভাবে সড়ক পথে মারা যায়, আকাশ পথে মারা যায়, প্রবাসে মারা যায়, জঙ্গলে মারা যায়, কত মানুষের লাশ পায় না। কথা বলেন হয় না হয় না? এটা সম্পূর্ণ আল্লাহই ভালো জানে। এই জন্য মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যুর তারিখটা কেউ জানবে না, এখান থেকে পলানেরও কোনো সুযোগ নাই। মৃত্যুর থেকে নির্ধারিত তারিখ থেকে সামনের দিকে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। ওই নির্ধারিত তারিখেই তাকে মৃত্যুবরণ করা লাগবে। এই কথাটাকে বুঝাইতে গেলে আমি আপনাদের সামনে প্রাচীন কালের একটা ইতিহাস যদি রচনা করি, দৃষ্টান্ত দেই, তাহলে আপনাদেরকে আমি আরেকটু বুঝাইতে সক্ষম হব। হয়তোবা এই ইতিহাসের মাধ্যমে আমার আলোচনার সমাপ্তি ঘটবে। প্রাচীন কালে এক নারী ছিলেন। ওই নারী এরকম ভাবে একজন গোলামকে ছোটবেলা থেকে লালন পালন কইরা 12 বছর বয়স পর্যন্ত উপনীত করলেন। 13 বছরেই ওই মেয়ে লোকটা এরকম ভাবে অসুস্থ হলেন। তার গর্ভে বাচ্চা আসলো, বাচ্চা ভূমিষ্ঠ হবে। যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে ওই মেয়ে লোকটার, ওই মহিলাটার এরকম ভাবে ব্যথা বেদনা শুরু হয়ে গেল। ও বাবা ভাই বন্ধু, এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, আমার পর্দার আড়ালের মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন, যখন আমাদের মায়েদের ব্যথা বেদনা শুরু হয়, বিশেষ করে বাচ্চা হওয়ার পূর্ব মুহূর্তে গরম পানির প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়। কথা বলেন হয় না হয় না? কথা বলেন হয় না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করছেন। বিয়ে করার পর দীর্ঘ একটা সময় তার বিবি সাহেবা ওনার শ্বশুর বাড়িতে ছিল। পয়গম্বর মুসা কালিমুল্লাহ দীর্ঘ মাস, দীর্ঘ সময় শ্বশুর বাড়ি থেকে বিবি সাহেবাকে নিয়ে রওনা দিলেন, তার বাড়িতে যাবে। পথিমধ্যে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিবির বেদনা শুরু হয়ে গেলেন, বাচ্চা হবে। এবার বিবি সাহেবা ডাক দিয়ে বললেন, স্বামী আমার জন্য আপনি একটু আগুনের ব্যবস্থা করেন হত্যা করার নিয়তে। এবার মা চিৎকার খায়, আবার সেই টেবিলেই তার বদনাম কয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি যার উপকার করবেন সেই আপনার ক্ষতি করবে। কথা বলেন আছে না নাই? নমক কুরদি নমক দানি সে কাস্তি, ওই যেই জায়গায় খাইছে ওই জায়গায় উপর করে ফালাইয়া দেয়। এবার মেয়ে লোকটাই কয়, হায় হায় কি ঘটনাটা ঘইটা গেল। ওরে আমি ছোটবেলা থেকে লালন পালন করলাম, বড় করলাম, আমার একমাত্র সন্তানটারে ও মাইরা ফালাইলো, ও তো কামটা ভালো করলো না। এদিকে মেয়ে লোক মানুষ, আগে তো তার বাচ্চা বাঁচাইতে হবে। তার সাথে থাকা যেই তৎকালীন সময়ের চিকিৎসা, সুই সুতা দিয়া নারী বুড়িগুলি পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া এরকম ভাবে সেলাই করে দিলেন। ও বাবা ভাই বন্ধু, এখন থেকে 20, 25, 30 বছর আগে এখন যেই উন্নত চিকিৎসা, তৎকালীন সময়ে এত উন্নত চিকিৎসা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ছিল? আমি আপনাদেরকে দুটা উদাহরণ দেই। আমার চোখের দেখা কোনো মানুষ যদি ব্যথায় যদি এরকম বিছনায় শুধু গড়িয়ে দিত, তখন ওই কলা কচু বা দাইনা মত্যা কসলায়া পানি খাওয়াই দিত। কথা বলে দিত না? দিত না? মুগ গালড়া গাছ আছে একটা, মুগ গালড়া গাছ, এটি আইনে মত্যা কি করতো? পানি খাওয়াইতো না, খাওয়াইতো না। আরেকটা আছে হিজ গাছ, সম্ভবত এটা বিশুদ্ধ নামটা আমার জানা নাই, এটা এখন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এরকম ভাবে কাউর যদি হাত ভাঙ্গে যাইতো, পা ভাঙ্গে যাইতো, গ্রামীণ চিকিৎসা দিয়া বাঁশ টাস দিয়া বান্ধা বান্ধা তেল তুল দিয়া ভালো করতো। কথা বলেন করতো না?
এখন তো অনেক উন্নত চিকিৎসা, উন্নত ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ ভালো। তখন ওই মেয়ে লোকটা ওই নারী বুড়িগুলি পেটের ভিতরে ঢুকাইয়া একটা সুই দিয়া এরকম ভাবে সুতা দিয়া সেলাই করে দিলেন। এবার যুবক চিন্তা করলো, আমি যে অন্যায় করলাম এই অন্যায় আমার কোনো ক্ষমা নাই, দুনিয়ার কোনো মানুষরে আমি বুঝাইতে পারবো না, আমার কথা কেউ শুনবে না, কারণ একটা এখনো পর্যন্ত নিষ্পাপ সন্তান, এ তো এখনো কিচ্ছু না, ওরে আমি মারছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাবে না। কি বলেন, এমন অপরাধ কেউ মাফ করবে? আরে জোরে কোন, এমন অপরাধ কেউ মাফ করবে? এই অপরাধের কোনো ক্ষমা নাই। এবার ওই 12 বছরের যুবক গোলাম চলে গেলেন, দেখি ওই বুজুর্গ ব্যক্তিরে পাওয়া যায় কিনা, কিন্তু সেই জায়গায় গিয়ে আর বুজুর্গ ব্যক্তিরে পায় না। এবার হয়রান হয়ে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, বলল আমি আর দেশে থাকবো না, দেশে থাকলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। যার কারণে যুবকটায় পালায়া দেশের বাইরে চলে গেল। এবং একটা সময় সে অনেক বড় হলো, এদিকে মেয়েটাও বড় হতেছিল, ও তো প্রবাসে গিয়ে টাকা পয়সা কামাই করতেছিল, অনেক টাকার মালিক হলো। বিয়ের যখন বয়স হলো, বাড়িতে মেসেজ করলেন, চিঠি পাঠাইলেন, আমার বিয়ের বয়স হয়েছে, বাড়িতে আসবো, আপনারা একটা মেয়ে দেখে রাখেন। বাড়িওয়ালারা তার জন্য একটা মেয়ে দেখে রাখলেন। ও একটা সময় দেশে আসলেন, বিবাহ শাদী হয়ে গেল। দুইজনে স্বামী স্ত্রী একই রুমের ভেতরে দিলেন, একই কামরার ভেতরে দিলেন, বাসর রাত্র, ফুল সজ্জা রাত্র। একটা সময় ওই যুবক দেখতে পাইল তার বিবি সাহেবার পেটের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত বড় ধরনের একটা সেলাইয়ের দাগ। এবার তাগড়া নওজোয়ান যুবক ডাক দিয়া কয়, বিবি আমার, সত্যি কইরা বলো, ছোটবেলায় কি তুমি কোনো অ্যাক্সিডেন্ট করছো কিনা? এবার ওই মেয়ে লোকটায় ডাক দিয়ে কয়, হ্যাঁ, ছোটবেলায় আমার মা আমার একটা গল্প শুনিয়েছে, আর সেই গল্পটা হলো আমাদের ঘরে নাকি একজন গোলাম ছিল, ওই গোলামটা নাকি আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য আমার পেটটা কাইটা পালাইছে। এরপরে গোলাম নাকি পালাইয়া গেছে। আমার মার কাছে থাকা যেই সুই সুতা ছিল ওগুলা দিয়ে সে চিকিৎসা করেছে, আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়েছেন। এবার যুবক ডাক দিয়া কই, ও বিবি আমার, তুমি তো তোমার মায়ের গল্প শুনাইছো, এবার আমিও তোমার একটা গল্প শুনাই। আমার গল্পটা হলো, তোমাদের ঘরে যেই গোলামটা ছিল আর যেই গোলাম তোমাকে হত্যা করার জন্য তোমার পেটটা কেটে দিয়েছে, সেই গোলামটাই হলাম আমি। এবার গোলাম ডাক দিয়া কয়, ও বিবি আমার, তুমি আমাকে প্রশ্ন করো, আমি কেন তোমাকে, তুমি তো তখন ছিলা নিষ্পাপ, তোমাকে আমি কেন মারবো? কারণটা কি? তোমাকে তো হত্যা করার কোনো কারণ নাই। বলে তুমি আমাকে প্রশ্ন করো না কেন? বলে আপনি বলেন। এবার স্বামী ডাক দিয়া কয়, ও বিবি আমার, আমি যখন আগুন আনতে রওনা দিলাম, প্রতিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তি বললেন, তুমি নাকি দুনিয়াতে আইসা বড় হইয়া এরকম ভাবে 100 যুবকের সাথে জিনা করবা। সত্যি করে বলো, তুমি কি 100 যুবকের সাথে জিনা করছো কিনা? ওই মেয়ে লোকটা 2 চোখের পানি ফালাইয়া চিৎকার দিয়া স্বামীর পা ধরে বললেন, ওগো স্বামী আমার, সত্যি বলছি, আমি 100 যুবকের সাথে জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। এবার মেয়ে লোকটা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমি 100 যুবকের সাথে জিনা করেছি, তবে স্বামী গো, আমি খাঁটি দিলে তওবা করেছি, আমার আমল নামায় এখন আর কোনো গুনাহ নাই, আমি এখন নিষ্পাপ, আমি এখন ফ্রেশ। এবার আপনি আমার উপরে আর প্রেশার ক্রেক করেন না, আপনি আমার উপরে মন খারাপ করেন না, আপনি স্বাভাবিকভাবে আমাদের সংসারটা পরিচালনা করেন। স্বামী ডাক দিয়া কয়, কোনো অসুবিধা নাই, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, শপথ করলাম, আমি তোমার সাথে সংসার করব, অসুবিধা নাই। তবে বিবি আমার, ওই বুজুর্গ আরেকটা ভবিষ্যৎবাণী দিয়া গেছে, সেই ভবিষ্যৎবাণীটা হইল তোমার মৃত্যুটা বলে এরকম ভাবে একটা মাকড়সার সাথে হবে, তাহলে সেই পর্যন্ত কমপক্ষে অপেক্ষা করি, দেখি সেই তার বাস্তবতাটা পাওয়া যায় কিনা। এবার মেয়ে লোকটা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তাহলে
আপনি একটা কাজ করেন, আমাকে সুন্দর করে এরকম ভাবে আপনার ঘরের ছাদের উপরে একটা গ্লাস দিয়া সুন্দর করে একটা রুম বানিয়ে দেন, সেখানে আমি আপনি বসবাস করব। স্বামী স্ত্রী একজন আরেকজনের মহাব্বতে স্বামী তার জন্য গ্লাস দিয়া সুন্দর করে একটা রুম বানিয়ে দিলেন। দুইজন ওই রুমের ভিতরে অবস্থান করতেছিলেন, ঘর সংসার স্বাভাবিকভাবে পরিচালনা হচ্ছিল। কিন্তু বছরে হঠাৎ করে একদিন ওই গ্লাসের ভিতরে ওই রুমের ভিতরে দেখতে পাইলো একটা মাকড়সা হাঁটা চলা করতে আছে। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, একটা মাকড়সা দেখা যায়। স্বামী বলে, হায় হায়, মনে হয় তোমার আজরাইল জমদূত চলে আসছে। বিবি ডাক দিয়া কয়, ছোটবেলায় তো কত মাকড়সা এরকম ভাবে থাপড়াইয়া সুফরাইয়া মারিয়া ফেলাইছি, লাইতিয়া ঘুষিয়ে মারিয়া ফেলাইছি, এটা আমার কাছে অত এরকম ভাবে মর্মান্তিক মনে হয় না। এবার মেয়ে লোকটা শোয়ার থেকে দাঁড়াইয়া তার সাথে থাকা একটা সিফি দিয়া ওই জায়গা থেকে মাকড়সাটাকে নামাইয়া এরকম ভাবে সেটাকে মাইরা পা দিয়ে একটা ঘষা দিয়া দিলেন। ওই মাকড়সার মুখে থাকা একটা কাটা, একটা হুম ওই মেয়ে লোকটার পায়ের মুড়িয়াতে গেথে পুঁতে ওই জায়গায় ওই মেয়েটা মৃত্যুবরণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশে পানে, পালাও সে থা লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশে পানে, পালাও সে থা লাগিয়ে সিঁড়ি। সম্মানিত হাজিরিন, তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ বললেন, চার প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না। যেই ব্যক্তি ঈমান আনবে, যে নেক আমল করবে, এরা ক্ষতিগ্রস্ত না। তাহলে আমাদেরকে যেহেতু আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন হায়াত তোমাদেরকে দান করলাম পরীক্ষা করবার জন্য, তাহলে সেই হায়াতটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই?